আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের লিখিত অংশের একটি নমুনা প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। আমি এরকম আরও একটা ভিডিও দিয়েছি, 3টা পার্টে দিয়েছি, একটা চতুর্থ পার্ট দিয়েছি। এই 4টা পার্ট ভালো করে দেখো। আশা করি এই 4টা পার্টের ভিতরেই তোমাদের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এটা আমি আগের ভিডিওতে দিয়েছি বহুনির্বাচনী প্রশ্নের ভিতরে 2 নং প্রশ্নটা চলে গেছে। 5 নাম্বারটা আছে, এখানে অনুবাদ করার জন্য বলছে। ঠিক আছে, এখন দেখো 3 নঙ্গে বলছে কি প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। এই প্রশ্নটা তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো। যে বলছে খতমের অনুবাদ বলতে কি বুঝো, এটা তোমরা কিন্তু অবশ্যই আমার বিশ্বাস সেগুলো আগেই পরে রেখেছো। জাস্ট রিভিশন দিয়ে নাও। সালাত কাকে বলে, সালাতের গুরুত্ব ফজিলত বর্ণনা করো। ঠিক আছে, এবার দেখো তাহকিক করো। 4 নঙ্গে বলছে যে কোনো 5টি, এখান থেকে দেখো একটা 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 এগুলো করো। এগুলোর ভিতর থেকে কমন করার সম্ভাবনা আছে। আর কিপ করো যে কোনো একটি প্রশ্ন দেখানো এখান থেকে। বলছে অনেকে দেখো সরাসরি অথবা মুখস্থ লেখার জন্য বলছে যে কোনো একটি সূরা আল-লায়নের 1 থেকে 5 আয়াত, সূরা আত-তিনের 1 থেকে 5 আয়াত যে কোনো একটা লিখবা। ঠিক আছে, তারপর দেখো এখানে যে 7 নঙ্গে বলা আছে কি প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। 6 নম্বরে বলছে ইলমে তাজবিদ কাকে বলে, তাজবিদ অনুযায়ী কোরআন মাজিদ তিলাওয়াত করার হুকুম গুরুত্ব আলোচনা করো। দেখো এগুলো আশা করি তোমরা পড়ে ফেলেছো। জাস্ট এখন রিভিশন দিয়ে নেবে, তারপর চোখ গুলো চাবা যে দেখে নেবা যে তুমি যে প্রশ্নগুলো পড়ছো এগুলোর ভিতরে আছে কিনা। ঠিক আছে, এরকম 4টা পার্ট দিয়েছি, 2টা লিখিত অংশ, 2টা বহুনির্বাচনী অংশ। ভালো করে দেখো, আশা করি এগুলোর ভিতরেই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, আর এখানে মৌখিক অংশ দেওয়া আছে 15। এগুলো তোমাদের আপাতত গুরুত্বপূর্ণ কিছু না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর আচ্ছা দেখো, এখান থেকে কোনো সম্ভাবনা আছে। তাহলে আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।